আচ্ছা, 3.15-তে বলা হয়েছে, একটু বুঝবা, প্রমাণ তাপমাত্রা ও চাপে। কি বলছে? প্রমাণ তাপমাত্রা ও চাপে মানে এসটিপি তে। তাহলে এসটিপি মানেই তুমি বুঝতেছো যে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার, এবং সেই এসটিপি বলা হয়েছে 0°C তাপমাত্রা এবং 1 অ্যাটমসফিয়ার চাপ। তাহলে এটা আমি জানি। তাহলে একটু বোঝার চেষ্টা করো, প্রমাণ তাপমাত্রা ও চাপে 15 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাসকে, তাহলে ভি অফ কার্বন ডাই অক্সাইড গ্যাস আছে আমার 15 লিটার, যা আছে তাই লিখবা। কার্বন ডাই অক্সাইড গ্যাস প্রস্তুত করতে, এই গ্যাসটা প্রস্তুত করতে কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট লাগবে, মানে CaCO3 লাগবে। তার মানে তুমি এটা বুঝতে পারতেছো যে CaCO3 যখন থাকবে, যখন কার্বনেট ভাঙবে, আবারও বলি, যখন কার্বনেট ভেঙে যাবে তখন তুমি জানো কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাবে। কার্বন ডাই অক্সাইড বের হওয়ার পর একটা অক্সিজেন এখানে থাকবে আর এখানে থাকবে ক্যালসিয়াম, তাহলে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড থাকতেছে। এইটুকু ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার? যে কোনটা কি? এটুকু ক্লিয়ার কিনা বলেন, তাড়াতাড়ি বলবেন, তাহলে কম সময় লাগবে। তার মানে এখানে কি বলছে, কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট, সি লিখলেই হবে। হ্যাঁ, কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট, যখন দেখবেন দুইটা ওয়ার্ড লিখবেন, যদি বলে পরিমাণ কার্বন ডাই অক্সাইড লাগবে তাহলে আপনি ডাব্লিউ বের করবেন, ঠিক আছে? পরিমাণ কার্বন ডাই অক্সাইড দেখাইলে আপনি এটা বের করবেন। আর যদি দেখেন যে পরিমাণ দ্রবণ বলছে, পরিমাণ দ্রবণ বলছে, তখন সেখানে আপনি ভি বের করবেন। এটা ভালো মতো লিখে রাখবেন। যদি দেখেন যে পরিমাণ বের করতে বলছে তাহলে আপনি বের করবেন ডাব্লিউ। যদি দেখেন পরিমাণ দ্রবণ বের করতে বলছে তাহলে আপনি বের করবেন ভি। তার মানে আপনি দেখেন এই জায়গাটাতে যখন আপনি করবেন যে ক্যালসিয়াম কার্বনেট, তার মানে ডাব্লিউ অফ ক্যালসিয়াম কার্বনেট আমাকে বের করতে হবে, কারণ এখানে কি চাইছে? পরিমাণ চাইছে। ভালো করে বুঝুন কি বলছে, পরিমাণ চাইছে। আবারও বলি, বলছে প্রমাণ তাপমাত্রা ও চাপে 15 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাস প্রস্তুত করতে। তাহলে কার্বন ডাই অক্সাইড আমার দেয়া আছে, ভি অফ কার্বন ডাই অক্সাইড দেয়া আছে কত? 15 লিটার। 15 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাস প্রস্তুত করতে কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট লাগবে? তাহলে সম্পর্কটা কার সাথে কার? সম্পর্কটা কার সাথে কার? সম্পর্কটা কার সাথে কার? ক্যালসিয়াম কার্বনেটের সাথে কার্বন ডাই অক্সাইডের। ক্যালসিয়াম কার্বনেটের সাথে কার্বন ডাই অক্সাইডের মধ্যে সম্পর্ক। তার মানে তুমি এই জায়গাটাতে পাবা কি, এন অফ ক্যালসিয়াম কার্বনেট ডিভাইডেড বাই এন অফ কার্বন ডাই অক্সাইড ইকুয়াল টু, যেহেতু এখানে ক্যালসিয়াম একটা, অক্সিজেন তিনটা, কার্বন একটা, তার মানে এই জায়গায় আমার সমতা করা লাগতেছে না। এখানে সমতা করা লাগবে? সমতা করা লাগতেছে না, তার মানে এটা কত? 1/1। তার মানে এখানে কি হবে আমার, যেহেতু আমার চাইছে কি পরিমাণ চাইছে, তার মানে ডাব্লিউ অফ CaCO3 ডিভাইডেড বাই এম অফ CaCO3। আর এখানে বলছে, কিসে বলছে বলো তো? এসটিপি তে কার্বন ডাই অক্সাইড গ্যাস প্রস্তুত করতে বলছে, তাহলে এসটিপি মানে ভি অফ কার্বন ডাই অক্সাইড ডিভাইডেড বাই কত? 22.4 ইকুয়াল টু কত? 1। দেন এখান থেকে আপনি ডাব্লিউ অফ ক্যালসিয়াম কার্বনেট বের করেন। বের করেন, তাড়াতাড়ি বের করেন। বোঝা গেছে? ম্যাথটা বোঝা গেছে? বোঝা গেলে কমেন্ট করেন, বোঝা গেলে কমেন্ট করেন। বোঝা গেলে কমেন্ট করেন। বোঝা গেছে? পুরোটা বোঝা গেছে? কিভাবে আসছে ম্যাথটা বোঝা গেছে?
ক্লিয়ার একদম? আচ্ছা, আপনারা এখন 3.16 করবেন। 3.16টা করেন, ফার্স্ট করেন। আচ্ছা, 3.16 করেন, তাড়াতাড়ি করবেন। 3.16 করেন। দেখেন এখানে বলি 5 গ্রাম KClO3। KClO3 নাম কি? এটার নাম কি বলেন দেখি? কি ক্লোরেট? কি ক্লোরেট সেটা বলো। কি ক্লোরেট? পটাশিয়াম ক্লোরেট। পটাশিয়াম ক্লোরেট, হ্যাঁ, এটা হচ্ছে পটাশিয়াম ক্লোরেট। এই পটাশিয়াম ক্লোরেটকে যখন তুমি তাপ দিবা, পটাশিয়াম ক্লোরেটকে যখন তুমি তাপ দিবা, এখানে বলছে 5 গ্রাম পটাশিয়াম ক্লোরেট, ঠিক আছে? দেখো এখানে বলা হয়েছে 5 গ্রাম পটাশিয়াম ক্লোরেট, তাহলে KCl W অফ KClO3 মানে W এর মান দেয়া আছে 5 গ্রাম। তার মানে তুমি M এর মান জানো, KClO3 যা বলা থাকবে তাই লিখবা, যা বলা থাকবে তাই লিখবা ফার্স্টে। এটা হচ্ছে 122.5। এখন দেখো 122.5, এটা হচ্ছে আমার W অফ KClO3। এখন বলছে সম্পূর্ণরূপে বিয়োজিত করতে, প্রশ্নটা পড়বা ভালো মতো। এইটাকে বলছে সম্পূর্ণরূপে বিয়োজিত করতে, তাহলে এটা সম্পূর্ণরূপে বিয়োজিত হইলে হয় KCl প্লাস হচ্ছে O2। বলছে সম্পূর্ণরূপে বিয়োজিত হলে প্রমাণ তাপমাত্রা ও চাপে কত ml অক্সিজেন গ্যাস পাওয়া যাবে, তার মানে অক্সিজেন গ্যাস পাওয়া যাবে। V অফ O2 আমার বের করতে বলছে, এবং এটা বলছে হচ্ছে STP তে। এটা ভালো মতো বুঝো, এটা বলছে কোথায়? STP তে। তাহলে আমার সম্পর্কটা কার সাথে? এর সাথে, এর সম্পর্কটা এর সাথে এর। দেখেন সব সেম নিয়মে অঙ্ক হবে। এখন আসি আমার ম্যাথ রিঅ্যাকশন শেষ, আমার দ্বিতীয় কাজ হচ্ছে সমতা করা। তাহলে আমি সমতা করব। দেখেন সমতা যদি আমি করি তাহলে এখানে আছে 3, এখানে আছে 2, তার মানে এখানে আমি 3 দিব, এখানে আমি 2 দিব, এখানেও আমি 2 দিব। তার মানে আমার এখন ম্যাথটা কিভাবে হবে? n অফ KCl মোল অফ KClO3 ডিভাইডেড বাই মোল অফ O2 ইজ ইকুয়াল টু 2/3। তার মানে এইটাতে তুমি করবা হচ্ছে W/m, এটাতে করবা হচ্ছে V/22.4 ইকুয়াল টু 2/3। এগুলাতে কিন্তু নাম লিখতে হবে, KClO3 V অফ O2 এগুলা লিখতে হবে। এগুলো কিন্তু অবশ্যই লিখতে হবে যে V অফ O2 ডিভাইডেড বাই 22.4। দেন এখান থেকে আপনি V অফ O2 টা বের করে নেবেন। দেখেন মিলছে কিনা? দেখেন ফাস্ট করবেন, ম্যাথ ফাস্ট করতে হবে, ম্যাথ ফাস্ট করতে হবে। ম্যাথগুলো বলেন তো সহজ লাগতেছে? ম্যাথগুলো কি সহজ লাগতেছে? ম্যাথগুলো সহজ লাগতেছে? দেখেন আমি সব করাবো। এখন দেখেন আমি বলছি যে আপনি সব পারবেন। ম্যাথগুলো সহজ লাগতেছে? খুবই সহজ আছে। 17 নম্বরে দেখেন বলছে 210 গ্রাম মার্কিউরিক অক্সাইড, তাহলে মার্কিউরিক অক্সাইড আছে HgO, এটা W অফ মার্কিউরিক অক্সাইড আছে 210 গ্রাম, যা আছে লিখে দিবেন। মার্কিউরিক অক্সাইডকে, অক্সাইড হতে যে পরিমাণ অক্সিজেন পাওয়া যায়, এখানে কি বলছে যে পরিমাণ অক্সিজেন দ্রবণ সেটা বলে নাই, যে পরিমাণ অক্সিজেন পাওয়া যায়। তাহলে মার্কিউরিক অক্সাইড থেকে অবশ্যই অক্সিজেন পাওয়া যায় মার্কারি প্লাস O2, তার মানে এখানে 2 দিবেন, এখানেও আপনি 2 দিবেন। এটা আমার সহজ কথা। তাহলে এই যে মার্কিউরিক অক্সাইড, ভালো করে বোঝেন, এই যে মার্কিউরিক অক্সাইড হতে আপনি যে পরিমাণ অক্সিজেন পাবেন, তার মানে যে পরিমাণ অক্সিজেন পাবেন, এখানে বলা হয়েছে W অফ O2 এর পরিমাণটা আমার বের করতে।
ডাব্লিউ এর পরিমাণ আমার বের করতে বলছে এবং আমি এম অফ ও টু এর পরিমাণ আমি জানি। আর এখানেও হচ্ছে আমি এম অফ ও টু এর পরিমাণ এম অফ এইচ জি ও এর মানটা জানি। এম অফ এইচ জি ও হচ্ছে তোমার 216 গ্রাম, ঠিক আছে। আর ডাব্লিউ অফ ও টু হচ্ছে 32। তাহলে যে পরিমাণ অক্সিজেন উৎপন্ন করা যায়, এখন থামেন, এখানে আমার যে পরিমাণ অক্সিজেনটা আমি একটা উৎপন্ন করি, এখন থামেন এটা। তাহলে যে পরিমাণ অক্সিজেন উৎপন্ন করা যায় এন অফ এইচসিও ডিভাইডেড বাই হচ্ছে এন অফ ও টু ইজ ইকুয়াল টু 2/1, ঠিক আছে। তাহলে যে পরিমাণ যদি অক্সিজেন উৎপন্ন করা যায় তার মানে আমার এখানে ডাব্লিউ অফ এইচসিও ডিভাইডেড বাই এম অফ এইচসিও ডিভাইডেড বাই ডাব্লিউ অফ ও টু ডিভাইডেড বাই এম ইকুয়াল টু 2। তার মানে এখান থেকে আমি ডাব্লিউ অফ ও টুটা বের করে নিতে পারবো। ডাব্লিউ অফ ও টু এখানে কতটুকু আসবে? ডাব্লিউ অফ ও টু আসবে তোমার হচ্ছে এখানে 15.56 গ্রাম আসবে। আমার কথা বুঝতে পারছো? আমার কথা মনে বুঝতে পারছো? আমার কথা কি বোঝা যায়? আমার কথা বোঝা গেছে। এখন বলো, যে পরিমাণ অক্সিজেন উৎপন্ন করা যায় তাহলে ওই পরিমাণটা কোনটা? আমি এখানে বলছি না এ ওই ও ও প্রত্যেকটা ওয়ার্ড মনে রাখবা। তাহলে এই পরিমাণটা হচ্ছে এটা, যে পরিমাণ বলছে তাহলে ওই পরিমাণটা এটা। ওই পরিমাণ অক্সিজেন উৎপন্ন করতে কোন পরিমাণ? এই যে ওই পরিমাণ, এই পরিমাণ অক্সিজেন উৎপন্ন করতে কি পরিমাণ পটাশিয়াম ক্লোরাইডকে তাপ দিতে হবে? তার মানে আমাকে কি করতে হবে? পটাশিয়াম ক্লোরাইডকে তাপ দিতে হবে। আচ্ছা, তার মানে এখানে আমি কত দিব? 2 দিব, এখানে 3 দিব, এখানে আমি 2 দিব। এখানে বলছে ওই পরিমাণ অক্সিজেন উৎপন্ন করতে, তাহলে এই যে এই পরিমাণ অক্সিজেন তার মানে এইখানে আমার ডাব্লিউ অফ ও টু এর পরিমাণ দেয়া, ডাব্লিউ অফ ও টু এর পরিমাণ হচ্ছে 15.56 গ্রাম, ঠিক আছে, 15.56 গ্রাম। তাহলে তুমি এম অফ ও টু ইকুয়াল টু জানো 32 গ্রাম পার মোল। তাহলে বলছে ওই পরিমাণ অক্সিজেন উৎপন্ন করতে কি পরিমাণ পটাশিয়াম ক্লোরাইড লাগবে, কি পরিমাণ? তাহলে ডাব্লিউ অফ KClO3 কতটুকু লাগবে সেটা আমার জানতে হবে। ডাব্লিউ অফ KClO3 আমার কতটুকু লাগবে সেটা আমার জানতে হবে, ঠিক আছে। এই ওই পরিমাণ, এ পরিমাণ, হ্যান পরিমাণ, ত্যান পরিমাণ, এই কথাগুলো মনে রাখতে হবে। তাহলে বলছে ওই পরিমাণ, ওই পরিমাণ বলতে এই যে এই যে পরিমাণটা এটা এই পরিমাণ উৎপন্ন করতে কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট লাগবে, কারণ তুমি এম অফ KClO3 লাগবে, ঠিক আছে। এটা হচ্ছে এম অফ KClO3, তুমি এটা জানো। এম অফ KClO3 হচ্ছে তোমার 122.5 বা ওই টাইপের, 5-6 এই টাইপের আসবে, ঠিক আছে, 5-6। আমার কথা বুঝতে পারছো? আমার কথা বুঝতে পারছো? সেম ভাবে করো। তাহলে সম্পর্কটা কার সাথে কার? এর সাথে এর। সম্পর্কটা কার সাথে কার দাঁড়াইলো? রহিমার সাথে করি। তাহলে n অফ KClO3 ডিভাইডেড বাই n অফ O2 ইজ ইকুয়াল টু হচ্ছে 2/3। তার মানে এখান থেকে আমার W এর পরিমাণটা বের করতে হবে। তার মানে এখান থেকে আমার W এর পরিমাণটা বের করতে হবে। W অফ KClO3 ডিভাইডেড বাই m অফ KClO3 divided by W of O2 by M of O2 is equal to 2/3. Then এখান থেকে আপনি বের করে নেবেন W of KClO3। W of KClO3। তাসনিম শর্মী, তুমি কার কাছে ভর্তি হয়েছিলা? তাসনিম শর্মী, এটা আমার মনে হচ্ছে ভর্তি করাইছিলাম আমি এর। হ্যাঁ, এখানে প্রথম দেখলাম আজকে তাসনিম শর্মী, এখানে প্রথম দেখলাম। এটা যে কে কে ঢুকছে আল্লাহই জানে, পরে তো আর হিসাবই করিনি। এটুকু ক্লিয়ার হয়েছে? ইজি না ম্যাথটা? ম্যাথটা ইজি না? ম্যাথটা ইজি কিনা
সেটা বলেন, ম্যাথটা ইজি লাগলো কিনা বলেন। ইজি না লাগলে আমার কাছে পড়ে কোনো লাভ নাই। হ্যাঁ, কারণ আপনি যদি নিজেই কঠিন মনে করেন, ইজি না লাগলে আমার কাছে পড়ে কোনো লাভ নাই। ইজি লাগছে কিনা? এই তাসনিম শর্মী, তুমি কার কাছে ভর্তি হয়েছিলা? ইমরান ভাইয়ের কাছে না আমার কাছে? আচ্ছা, চলে আসি। এই প্রশ্নটা একটু ভালো মতো পড়বেন যে 184 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, একটু বোঝার চেষ্টা করবেন। 184 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ও ম্যাগনেসিয়াম কার্বনেটের মিক্সচার। তাহলে 184 গ্রাম যদি ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম কার্বনেটের মিক্সচার হয়, তার মানে তুমি মনে করো এটা একটা পাত্র, এই পাত্রের মধ্যে আছে 184 গ্রাম, এটার মধ্যে আছে হচ্ছে 184 গ্রাম, এটার মিক্সচার হচ্ছে ম্যাগনেসিয়াম কার্বনেট প্লাস ক্যালসিয়াম কার্বনেট। আমি আবার বলি, এখানে আছে হচ্ছে ম্যাগনেসিয়াম কার্বনেট এবং এখানে আছে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। এইটুকু ক্লিয়ার? এখন বলছে এই মিশ্রণটাকে উত্তপ্ত করি, এটাতে যদি আমি তাপ দেই, তাপ দিলে এইখানে কিছু অবশেষ পাওয়া যাবে। এই অবশেষটা হচ্ছে 96 গ্রাম, এটা হচ্ছে অবশেষ। বোঝার চেষ্টা করবা, 96 গ্রাম অবশেষ পাওয়া যায়। তাহলে বলতো মিশ্রণটিতে, এই যে মিশ্রণটা আছে, এই মিশ্রণটাতে তোমার ক্যালসিয়াম কার্বনেট প্লাস হচ্ছে ম্যাগনেসিয়াম কার্বনেটের শতকরা পরিমাণটা কত? শতকরা পরিমাণ চাইছে, ঠান্ডা মাথায় বুঝো, আসলে এগুলো বুঝতে হবে, এগুলো না বুঝলে আসলে, না বুঝলেই ঝামেলা, বুঝে বুঝে ম্যাথ করলে সুবিধা, বুঝে বুঝে ম্যাথ গুলো করলে সুবিধা। এটা আচ্ছা দেখো, এখানে আবার বলা আছে ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম কার্বনেট, তো দুইটাই মিক্সচার করছো, খুবই ভালো কথা। তো এখন যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, ও মা দুইজন হয়ে গেলা, তো ক্লাসটা বন্ধ করে দিব, এখন ক্লাসটা এখনই বন্ধ করে দিব, এভাবে আসলে ক্লাস করানো যাবে। তোমাদের যদি একটু দায়িত্ববোধ না থাকে, আমার কোনো দায়িত্ববোধ থাকবে না। রেকর্ডেড ক্লাস দিয়ে দিব, করে নিও। হ্যাঁ, রেকর্ডেড ক্লাস দিয়ে দিব, করে নিও। অনেক এই দুইটা আমার উৎপন্ন হচ্ছে ওই জায়গায় যখন আমি তাপ দিচ্ছি। এখন ধরে নাও এই মিশ্রণটাতে, এই মিশ্রণটা টোটাল কত আছে? 184 গ্রাম, মানে এই দুইটা মিলায় আমার কত আসতেছে? একটু রেসপন্স করবা, আমার তো রেসপন্স করবা। আর কি আছে? লাভলি তো নাই, লাভলি হচ্ছে খালি মুখে মুখেই, খালি ক্লাস করার সময় একদিনও থাকে না। আচ্ছা, এই টোটালটা হচ্ছে 184 গ্রাম, আমার টোটালটা হচ্ছে 184 গ্রাম, ঠিক আছে? তাহলে এই 184 গ্রামের মধ্যে আমি যদি এইটাকে আমি এক্স পরিমাণ ধরে নেই, তাহলে এইটুকু কত আসবে আমার? 184 মাইনাস অফ এক্স, 184 মাইনাস অফ এক্স। ক্লিয়ার এটুকু? এটুকু ক্লিয়ার? রেসপন্স করো, নাইলে ফোনের এই ল্যাপটপের ভিতর ঢুকে লাথি মারে আসবো কিন্তু। পিয়াদব, ননসেন্স কোথাকার, ছাগল সব, পাগল ছাগল, গাধা। এখন চলে আসি, এখন বলা হয়েছে যে এখান থেকে অবশেষ পাওয়া যায় 96 গ্রাম। আচ্ছা ভাই, অবশেষটা হচ্ছে সলিড সাবস্টেন্স। অবশেষটা কি ভাইয়া? সলিড সাবস্টেন্স। আমার কথাগুলো একটু ভালো মতো বুঝবা।
আমার কথাগুলো একটু ভালো মতো বুঝবা। তাহলে এই অবশেষ পাওয়া যাচ্ছে 96 গ্রাম। এটা কিসের দেয়া আছে? ভর দেয়া আছে না? তাহলে এই জায়গায় সলিড কোনটা? এইটা হচ্ছে সলিড আর এইটা হচ্ছে সলিড। এইটা হচ্ছে সলিড আর এইটা হচ্ছে সলিড। এখন তুমি যদি এই এক্স পরিমাণটা থেকে এইটার আমার ডাব্লু অফ ক্যালসিয়াম অক্সাইডটা বের করে নেই আমি, তাহলে আর এইখান থেকে যদি আমি ডাব্লু অফ ম্যাগনেসিয়াম অক্সাইডটা বের করে নেই, তাহলে এই দুইটার যোগফল এইটা আর এইটা, এটা মনে করো যে এ, এটা মনে করো বি, এই এ আর বি এর যোগফলটাই তোমার হচ্ছে অবশেষ না? বুঝবা, এ আর বি এর যোগফলটাই অবশেষ না? এ আর বি এর যোগফলটা অবশেষ কিনা? এই দেখো ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডটা তোমার সলিড, তার মানে এই দুইটাই অবশেষ থাকবে আর এই দুইটা তো গ্যাস, এটা গ্যাস আকারে বের হয়ে যাবে, এটাও আমার গ্যাস আকারে বের হয়ে যাবে। সেটা দাঁড়াও, বলো। হুম, খাওয়া হইলো? হুম, কি দিয়ে? সেই অবস্থা, খুবই ভালো। কখন আসবে ওটা? বাজার থাকে, আমি সকালে বাজার করে দিয়ে আসবো। হুম হুম, ঠিক আছে, রাখো, ক্লাস নেই। আব্বু, ওর কি খবর? আব্বুকে ফোনই দেওয়া হয় নাই। খায় আসছে করতে। হুম, আচ্ছা আচ্ছা, আমি তো জানি ও দেয়, ওই জন্যই বলছিলাম। হুম, দরকার নেই, আমি মিরপুরে নিবো, বাসা 13,000 টাকা দিয়ে। 10, ওখান থেকে কাছে অল্প। হুম, পোষাইলে নিবো না কেন? এক রুমের হইলে তো আরো ভালো হয়। ঠিক আছে। কেন, আর কে চিল্লাচ্ছিল জল দেওয়ার জন্য? কেন, কি বলছে? হুম হুম, আচ্ছা, ঠিক আছে তাহলে, রাখবো। সরি, হ্যাঁ, আমার মা ফোন দিছিল। দেখো, আহ, আমরা যেটা করতেছিলাম যে এখানে ক্যালসিয়াম অক্সাইড এবং ম্যাগনেসিয়াম অক্সাইডের ভরটাই হচ্ছে অবশেষ। ক্যালসিয়াম অক্সাইড এবং ম্যাগনেসিয়াম অক্সাইডের ভরটা কি? অবশেষ।
আচ্ছা, এখন দেখো আমি যদি এই জায়গা থেকে ডাব্লু অফ ক্যালসিয়াম অক্সাইডটা বের করতে পারি এবং এই জায়গা থেকে ডাব্লু অফ ম্যাগনেসিয়াম অক্সাইডটা বের করতে পারি, তাহলে কিন্তু আমার মোটামুটি এই 96 গ্রামটা আমি পেয়ে যাচ্ছি, কারণ এটাই অবশেষ। আচ্ছা, অবশেষ তো আর এইটা থাকবে না, কারণ এই কার্বন ডাইঅক্সাইড গুলো বের হয়ে যাবে। কার্বন ডাইঅক্সাইড হলে কি হয়ে যাবে ভাইয়া? বের হয়ে যাবে। তাহলে আমরা সেম প্রসেস, এর সাথে কার সম্পর্ক? এর সম্পর্ক বের করি, এর সাথে এর সম্পর্ক। তাহলে এন অফ ক্যালসিয়াম কার্বনেট ডিভাইডেড বাই এন অফ ক্যালসিয়াম অক্সাইড ইজ ইকুয়াল টু 1/1। তার মানে এখানে ডাব্লু অফ ক্যালসিয়াম কার্বনেট বাই এম অফ ক্যালসিয়াম কার্বনেট ডিভাইডেড বাই ডাব্লু অফ ক্যালসিয়াম অক্সাইড এম অফ ক্যালসিয়াম অক্সাইড ইজ ইকুয়াল টু 1। তো তুমি এখান থেকে এই ডাব্লু অফ ক্যালসিয়াম অক্সাইডটা বের করে নাও। কতটুকু আসবে ভাইয়া? ডাব্লু অফ ক্যালসিয়াম অক্সাইড ইজ ইকুয়াল টু, এইটা হচ্ছে আমি ডাব্লুটা ধরে নিলাম, এটা এক্স পরিমাণ আছে, এটা এক্স পরিমাণ আছে। আর এইটা কতটুকু আছে ভাইয়া? এম অফ ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে 100। ঠিক আছে, আমি আগে পড়ে নেই 100। ঠিক আছে, 100। এখন ইনটু, দেখো ইনটু এটা উপরে চলে গেল, কারণ এই দুইটা তো সেম, এটা এই পাশে চলে আসবে। তাহলে এম অফ ক্যালসিয়াম অক্সাইড কত? এম অফ ক্যালসিয়াম অক্সাইড 56। তাহলে টোটাল আমার ডাব্লু কি আসবে? 56x, সরি দেখো এটা আসবে হচ্ছে 56x ডিভাইডেড বাই 100। এইটুকু ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমার অবশেষ। সেম ভাবে তুমি এখান থেকেও বের করো, সেম ভাবে তুমি এখান থেকেও বের করো। এন অফ ম্যাগনেসিয়াম কার্বনেট ডিভাইডেড বাই এন অফ ম্যাগনেসিয়াম অক্সাইড, মানে এন বলতে মোল অফ 1/1। তার মানে এটা আমি কি করব? ডাব্লু অফ ম্যাগনেসিয়াম কার্বনেট divided by m of magnesium carbonate divided by n of w of magnesium oxide divided by m of magnesium oxide equal to হচ্ছে 1। এখান থেকেও তুমি w of magnesium oxide বের করে নাও। তার মানে এটা কত আসবে? 184 minus of x into হচ্ছে 184 minus of x into হচ্ছে 40, কারণ এই তুমি ম্যাগনেসিয়াম অক্সাইড হচ্ছে 40 পাবা, আর ডিভাইডেড বাই পাবা হচ্ছে তোমার কত? ডিভাইডেড বাই কত পাবা? 84, এই ম্যাগনেসিয়াম কার্বনেটের ভর। ঠিক আছে, ম্যাগনেসিয়াম কার্বনেটের ভরটা পাবা। ক্লিয়ার এইটুকু? এখন দেখো এই যে এই দুইটা আছে, যে এই যে এই দুইটা মিলাই কি আমার এই দুইটা, যে ডাব্লু অফ ক্যালসিয়াম অক্সাইড প্লাস ডাব্লু অফ ম্যাগনেসিয়াম অক্সাইড ইজ ইকুয়াল টু হচ্ছে 96। ইকুয়াল টু কত? 96। ওকে, 96। তাহলে ডাব্লু অফ ক্যালসিয়াম অক্সাইড এবং ডাব্লু অফ ম্যাগনেসিয়াম অক্সাইড ইকুয়াল টু হচ্ছে 96। তাহলে এটা কত হবে? 56x ডিভাইডেড বাই 100 প্লাস 184 মাইনাস অফ x ইন্টু হচ্ছে 40 ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু হচ্ছে 96। ইকুয়াল টু কত? 96। এটুকু বুঝতে পারছো? এইটুকু তো বুঝতে পারছো। তার কারণ তোমাকে এখানে বলছে যে 96, তোমাকে এখানে চাইছে ক্যালসিয়াম কার্বনেট, মানে এক্স এর পরিমাণটা তুমি ইজিলি বের করতে পারবা, এখানেও এত মাইনাস এত এর পরিমাণটা বের করবা। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করো, এক্স এর পরিমাণটা কত আসে? এক্স এর পরিমাণ আসবে হচ্ছে 100। ক্যালকুলেশন করে এক্স এর পরিমাণ আসবে হচ্ছে 100। এখন প্রশ্নটাতে চাইছে যে মিশ্রণটিতে ক্যালসিয়াম কার্বনেট ও ম্যাগনেসিয়াম কার্বনেটে শতকরা পরিমাণ বের করো। শতকরা পরিমাণ বের করো, মানে শতকরা পরিমাণটা বের করতে বলছে যে 100 যে কত থাকে। ঠিক আছে, শতকরা পরিমাণটা বের করো। তাহলে এই যে তোমার 184 গ্রামের মধ্যে 100 গ্রাম আছে তোমার হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, 100 গ্রাম আছে ক্যালসিয়াম কার্বনেট। লিখো 184 গ্রাম এ ক্যালসিয়াম কার্বনেট আছে হচ্ছে 100 গ্রাম। অতএব 1 গ্রাম এ ক্যালসিয়াম কার্বনেট আছে হচ্ছে 100 ডিভাইডেড বাই 184 গ্রাম। অতএব 100 গ্রাম এ ক্যালসিয়াম কার্বনেট আছে হচ্ছে 100 ইন্টু হচ্ছে 100 ডিভাইডেড বাই 184। তার মানে এখানে কত পার্সেন্ট আসবে? 54.3478। ঠিক আছে, এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট।
তাহলে তুমি বুঝতেই পারতেছো এটা 100%-এর মধ্যে যদি এত পার্সেন্ট ক্যালসিয়াম কার্বনেট থাকে তাহলে বাকিটুকু কতটুকু থাকবে ম্যাগনেসিয়াম কার্বনেট MgCO3। তার মানে এখানে তোমার ম্যাগনেসিয়াম কার্বনেট থাকবে 100 মাইনাস অফ 54.3478% ইকুয়াল হচ্ছে 45.6522। ঠিক আছে, 65.64.8%। ক্লিয়ার? ক্লিয়ার এইটুকু? বুঝতে পারছো এইটুকু? দেখছো ম্যাথ কিভাবে করতে হয়? ম্যাথ কিভাবে করতে হয় বুঝতে পারছো এবার? ম্যাথ কিভাবে করতে হয় বুঝতে পারছো জিনিসটা? ম্যাথ কিভাবে করতে হয় সব বুঝতে পারছো জিনিসটা? আচ্ছা, চলে আসো 3.19। বলছে ক্যালসিয়াম কার্বনেট ও ম্যাগনেসিয়াম কার্বনেটের এত গ্রাম মিশ্রণকে, এটা একটা মিশ্রণ, এটাও একটা মিশ্রণ। আমার জন্য দোয়া করি যেন আমার অনেকগুলো টাকা হয়, বুঝছো? টাকাই চাই খালি। এই দুইটা মিশ্রণ হচ্ছে, টাকা থাকলে বেটা পৃথিবীর সবকিছু করা যায়, বুঝছো? টাকা থাকলে মানুষকে কথা শোনানো যায়, টাকা থাকলে কাউকে দাম না দেয়া যায়, টাকা থাকলে সব হয়। টাকার বিছানায় শুতে থাকতে হবে, ঠিক আছে না? তাহলে জীবনের মেইন উদ্দেশ্য তো থাকতে হবে টাকা। মানে যতদিন বাঁচে থাকবি দুইটা মেইন উদ্দেশ্য রাখবি, একটা হচ্ছে জান্নাত আর একটা হচ্ছে টাকা। আর কোনো কিছু দরকার নাই পৃথিবীতে। জীবনে বাঁচে থাকতে গেলে দুইটা উদ্দেশ্য ইনাফ। জান্নাতে যাওয়ার জন্য সৎ কাজ করবি, 2 নাম্বারি করে টাকা ইনকাম করবি না, আর দ্বিতীয় কাজ হচ্ছে পরিশ্রম করবি। দ্বিতীয় কাজ হচ্ছে পরিশ্রম করবি, লাইফে সবকিছু হয়ে যাবে। টাকার বিছানায় শুতে থাকবি, দেখবি হয়ে যাচ্ছে। মনে কর যে টাকার বিছানায় শুতে থাকলে মানুষ মানে অন্যরকম একটা লেভেল চলে আসে, বুঝছিস না? এই যে বলে না লেভেলে নাই, লেভেলে নাই। ভাইয়া হাড্ডির ক্যালসিয়ামের পিএইচ কত? হাড্ডিটা ভাঙ, আজকে শোন বলি। দেখ হাড্ডির ক্যালসিয়ামের পিএইচটা কিভাবে বের করবে। এটা হচ্ছে তোর হাড্ডি, হ্যাঁ, এটা হচ্ছে হাড্ডি একটা। সেখানে ভাঙবি, এতে ভাঙার পর ক্যালসিয়ামটাকে এক্সট্রাক্ট করবি। এখন ক্যালসিয়ামটাকে কিভাবে এক্সট্রাক্ট করবি? ওই যে আয়ন শনাক্তকরণ আছে না, ওই আয়ন শনাক্তকরণ দিয়ে এক্সট্রাক্ট করবি। ওখান থেকে ওই হাড্ডির ক্যালসিয়ামের দেন ওখান থেকে একটা পিএইচটা বের করে নিবি, ঠিক আছে না? কি প্রসেসটা বুঝছিস না? মানি ক্যান বাই হ্যাপিনেস, দ্যাট ইজ দ্য পয়েন্ট। মানি ক্যান বাই হ্যাপিনেস। তো জীবনে যতই অসম্পূর্ণ থাক না কেন, টাকা থাকলে দুনিয়ার সবকিছু কিনে নেওয়া যায়, সুখ শান্তি সব। যে বলে যে পৃথিবীতে টাকার দরকার নাই, ওটা গাধা। 2 বছরের মধ্যে টাকার গাড়ি দাঁড়া করাই দিতে হবে, টাকাই সব, ঠিক আছে? পড়ালেখা করতেছিস কিসের জন্য? পেটের জন্য। আর বেটা পেট ভরাইতেও টাকা লাগে। তুই যদি মরে যাইস তাও টাকা লাগবে, কারণ তোর লাশ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যেতে হিউজ একটা টাকা লাগে। সো বাঁচতে গেলে যেরকম টাকা লাগে না, মরতে গেলেও টাকা লাগে। আমি তোদেরকে পড়াচ্ছিও তোদের যেন টাকা ইনকাম করতে পারিস তোরা, এই জন্য আমি পড়াচ্ছিও তোদের টাকার জন্য, শিখার জন্য পড়াচ্ছি না, ঠিক আছে না? আচ্ছা, তোর হাড্ডির পিএইচটা, এই হাড্ডি থেকে পিএইচটা নিবি। এই হাড্ডির যে রসটা থাকে, ওই হাড্ডির রসে পিএইচ মিটার ঢুকাবি। এই যে পিএইচ মিটার, এইটা, এই পিএইচ মিটার ঢুকাইলে এখানে দেখ পিএইচটা পাই যাবি, ঠিক আছে? পিএইচটা পাই যাবি। বাস্তবতার কথা হচ্ছে গালিব বলে, ঠিক আছে? গালিব জিরো থেকে উঠে আসা। তোদের এই গালিব ভাই জিরো থেকে উঠে আসার এই যে এই জায়গা থেকে উঠে আসা, একদম জিরো লেভেল থেকে উঠে আসা। মানুষের কাছে আমি এমনও দিন গেছে, আমার কষ্টের গল্প তো শোনাই নেই। আমার তোদের আপু আসছিল, আমার এমনও দিন গেছে
যে যখন একটা জায়গায় কাজ করতাম বইয়ের, মানে ১,০০০ টাকা চাইছিলাম, তারা আমাকে ১,০০০ টাকা দেয় নাই। ঠিক আছে, ১,০০০ টাকার জন্য আমি ওদের ওখানে যাই বসেছিলাম, দেয় নাই। সো হোয়াই ম্যান? সো বিলিভ অন ইউর সেলফ, বিলিভ অন ইউর সেলফ। তোমার যদি কোয়ালিটি থাকে, তোমাকে পৃথিবী কিনে নেবে। কোয়ালিটিকে বিল্ড আপ করো। কোয়ালিটি থাকলে তোমাকে পৃথিবী কিনে নিবে। আজকে যে তোমাকে অবহেলা করে সে তোমাকে সালাম ঠুকতে বাধ্য থাকবে। সেকেন্ড টাইমের ব্যাচে আমি এই কথাগুলো বলি, ঠিক আছে? একদিন পৃথিবী তোমাকে কিনে নেবে। আর নিজেকে এইভাবে তৈরি করো যে তোমাকে অবহেলা করবে আজকে, সেজন্য তোমাকে স্যার ডাকতে বাধ্য হয়। দ্যাটস দ্য এন্ড অফ ইউর জার্নি। তুমিও মারা যাওয়ার পর কিন্তু কারোর সাথে কোনো ভেদাভেদ নাই। ভেদাভেদ তুমি দুনিয়ায় করে যাও। মারা যাওয়ার পর সেও মাটি, তুমিও মাটি। সেও সাদা কাপড় পরে ভিতরে ঢুকবে, তুমিও সাদা কাপড় পরে ভিতরে ঢুকবে। ঠিক আছে? আর এই টাকাটা ইনকাম করবা এই জন্য না যে তোমার ফেমের জন্য। এই টাকাটা ইনকাম করবা এই দেশে যে গরিব দুঃখীগুলো আছে না, তাদেরকে টাকা দেওয়ার জন্য। সত্যি কথা, আমি যদি কোনোদিন আমার আল্লাহ অনেক টাকা দেয়, আমি আমার বাচ্চা কাচ্চার জন্য টাকা রেখে যাব না। আমি ইয়েকে দিয়ে যাবো, ডোনেশন করে দেবো সব। এখন কথা হচ্ছে যে তোমার মেইন উদ্দেশ্যটা থাকবে টাকা ইনকাম করা। শিক্ষার আলোয় শিক্ষিত বাংলাদেশের হওয়ার দরকার নাই। কারণ তুমি পিএইচডি হোল্ডার, তুমি দেখবা যে একটা ছোটখাটো পদের কোনো কারো কাছে তুমি হেটা হচ্ছে। আমি নাম নিচ্ছি না, কারণ এটা অনলাইন, কাটে ভাইরাল করে দিলে আমি ভাইরাল হয়ে যাব। এটা যদি তোমরা কাটে ভাইরাল করে দাও, ভাইরাল হয়ে যাব আমি, বা পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যাবে। তুমি বাংলাদেশের একটা পিএইচডি হোল্ডার হও আর যা ইচ্ছা তাই হও, তোমাকে কিন্তু ওই 8 পাস করা কারো কাছে অনেক সময় মাথা নত করতে হয়, তাদের কাছে কথা শুনতে হয়। অথচ বাইরের দেশে যাবা, ওই পিএইচডি হোল্ডারকে সম্মান করে, ওরা প্রত্যেকটা পেশাকে সম্মান করে। আজ থেকে মুচি থেকে শুরু করে, দারোয়ান থেকে শুরু করে, গাড়ি চালক থেকে শুরু করে সবাইকে সম্মান করতে শিখবা। আমি বলতেছি, তুমি আমার কাছে পড়ে শিক্ষিত না হও, সুশিক্ষায় শিক্ষিত হও। আমার কাছে পড়ে তোমাকে কেমিস্ট্রি শিখতে হবে, বাট তুমি যদি আমার কাছে পড়ে একটা ভালো মানুষ হইতে পারো, ইনাফ ইস ইনাফ। টাকা তোমাকে খুঁজে নেবে। প্রত্যেকটা মানুষকে সম্মান করতে শিখবা। তোমার বাড়িতে যে কাজ করে তাকেও সম্মান করতে শিখবা। ঠিক আছে? প্রত্যেকটা পেশাকে সম্মান করতে শিখবা। গোটা বাংলাদেশে মানুষ ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার এই কয়েকজনকে চেনে। বাংলাদেশে কেমিস্ট আছে, ফিজিক্সের পোলাপান আছে। কেমিস্ট ছাড়া কোনোদিন ওষুধ তৈরি হবে না। ফার্মাসির লোকজন আছে, জীবনে ওষুধ তৈরি হবে না, মরে পড়ে থাকবা। ওষুধ বানানোর সাধ্য কারো নাই ফার্মাসিস্ট ছাড়া। ফার্মাসিস্ট আর কেমিস্ট ছাড়া ওষুধ তৈরি হবে না। ফিজিক্স ছাড়া অনেক ল তৈরি হবে না, ম্যাথ ছাড়া হিসাব হবে না। কিন্তু বাংলাদেশে এইসব পেশার মূল্য কোথায়? পায়ের তলায়। দুঃখ থেকে কথাগুলো বলতেছি, বিকজ অফ কালকে আমি পিএইচডি, বা আমি এর পরের বছর, বা আমি 4 বছরের মধ্যে পিএইচডি আমি হোল্ডার হবো ইনশাল্লাহ। এটুকু আমার ইচ্ছা আছে, আমি পিএইচডি হোল্ডার হবই। অ্যান্ড আমার ব্যাচের মধ্যে আমি সবার ফার্স্ট হবো। এটা আমার জেদ, মনে করো, এটা আমার জেদ। ইনশাল্লাহ বাকিটা আল্লাহ দেখবে আমাকে। অবশ্যই আমি কারো টাকা মারি খাই নেই, ইনশাল্লাহ আমাকে আল্লাহ ফিরাবে না। ঠিক আছে? কিন্তু ওই পিএইচডি হওয়ার পর যদি আমি এমন একটা মানুষের কাছে ছোট হয়ে যাই, বা তোমার মনে করো রাস্তায় বের হয়েছি, গাড়ি আটকায় দিল, আমার এটা স্যারের গল্প, আমি নিজের স্যারের গল্প বলতেছি, আমার সুপারভাইজারের গল্প বলতেছি। এটা সে দুঃখ করে বলে যে এসআই আমাকে তুই তুকারি বলে ছাড়ে দিল, অথচ সে পিএইচডি করা, পোস্ট ডক করা। একটা মানুষের পিএইচডি এবং পোস্ট ডক করতে অনেক কষ্ট, অনেক কষ্ট করতে হয়। ঠিক আছে? এগুলা অনেক দুঃখের কথা। এগুলা আসলে বলে লাভ নাই। তুমি যদি খুব বেশি সম্মান পেতে চাও, দেশের বাইরে চলে যাও। তুমি ওখানে মুচিকেও সম্মান করে। হ্যাঁ, তোমার যদি খুব ইচ্ছা থাকে দেশের বাইরে চলে যাও, ইট ইজ ইনাফ ফর ইউ। দেশের বাইরে চলে যাও। দেশে আসলে সম্মান নেই, এটা হচ্ছে প্রথম কথা। দেশে সম্মান নেই। দেশে তুমি বিসিএস ক্যাডার ছাড়া সম্মান পাবা না। আর তুমি যদি মনে করো যে সরকারি, বিসিএস ক্যাডার বাদ দাও, সরকারি জব ছাড়া সম্মান পাবে না।
কারণ আমি যদি সরকারি জব করি আমার মোটামুটি 4 থেকে 5 বছর লাগবে। এই 4 থেকে 5 বছর আমাকে বসে থাকতে হবে। কারণ আমাদের বিসিআইসি বা বিএসটিআই এই প্রত্যেকটা জিনিসেই আমাদের মোটামুটি কম্পিটিশন। কিন্তু আমি যদি একটা ভালো কোনো কোম্পানিতে জব করি তখন আমাকে বলে বেসরকারি জব ছি, নাক ছিটকায়। স্পেশালি আমাদের গ্রামের বাড়িতে এটা হয়। মানে আমাদের গ্রামের বাড়ি হচ্ছে দিনাজপুরের বিরল থানায়। বিরলের কেউ আসো নাকি? বিরলের কেউ আসো নাকি? সবাই সিকিউর লাইফ চায়, চ্যালেঞ্জিং লাইফ কেউ চায় না। বাস আই লাভ চ্যালেঞ্জ। সিকিউর লাইফ চায় সবাই, সিকিউর লাইফ চায়, বাট চ্যালেঞ্জিং লাইফটা কেউ চায় না। আজকে বাংলাদেশের সব থেকে বড় বড় যে প্রতিষ্ঠানগুলো, উদ্ভাস, সোহাগ ভাই কি করে বড় হয়েছে জানো? এটা শুনলে তোমার চোখের পানি পড়বে। সিটি গ্রুপ, সিটি গ্রুপ কি দিয়ে? প্লাস্টিকের ব্যবসা দিয়ে শুরু করছিল। 5 পাস না 8 পাস, ঠিক আছে? তো ব্যবসা অন্যরকম। আমি সিম্পল কথা বলি, আমার মামাই অনেক সাকসেস, আমার বড় মামা। তো উনি অনেক সাকসেস, উনি অনেক স্ট্রাগল করে বড় হয়েছে। তো তুমি যদি স্ট্রাগলটা না করো তাহলে কিভাবে বড় হবা? সে অনেক বড় সাকসেসফুল মানুষ একজন, ঠিক আছে? স্ট্রাগল তোমার লাইফের জন্য ইস্যু হয়ে যাবে। তোমার লাইফে উপরে ওঠার জন্য তোমার স্ট্রাগলটা দরকার, ঠিক আছে? স্ট্রাগল করতে হবে ভাইয়া, স্ট্রাগল না করলে হবে না। চলে আসি 3.19-এ। কথা বললে কথা বাড়বে। সো যাই হোক, বলা হয়েছে ক্যালসিয়াম কার্বনেট ও ম্যাগনেসিয়াম কার্বনেট এটার একটা মিক্সচার ছিল, যেটার ওয়েট ছিল হচ্ছে 1.85% বা 85 গ্রাম। এখানে মিশ্রণকে অধিক পরিমাণ HCl এর সাথে মিশানো হয়েছে। তার মানে এইটাকে আমি মিক্সচার করছি HCl এর সাথে। তাহলে HCl এর সাথেও রিয়াকশন করবে, HCl কার সাথে রিয়াকশন করবে? এর সাথে রিয়াকশন করবে, ঠিক আছে? এখান থেকে বলা হইলো দ্রবীভূত করে তোমার বলা হয়েছে যে 1.84 লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। মানে এই দুইটা যখন মিক্সচার করছে এর সাথে কার্বন ডাইঅক্সাইড পাইছো 1.84 লিটার। ভালো করে বুঝবা, এখানে এখানে বোঝার অনেক ব্যাপার আছে, ঠিক আছে? এখানে বোঝার অনেক ব্যাপার আছে। তাহলে যখন আমি দেখলাম যে ম্যাগনেসিয়াম কার্বনেট, এখান থেকে পুরা কার্বন ডাইঅক্সাইড, এখানে বলে নাই যে এর জন্য কার্বন ডাইঅক্সাইড না এর জন্য কার্বন ডাইঅক্সাইড, এই টোটাল দুইটা থেকে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড বেরিয়েছে সেটার পরিমাণ বলছে 1.84 গ্রাম। তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেট প্লাস যদি আমি HCl নেই তাহলে আমার রিয়াকশন কি আসবে? দেখো, যখন এরকম টাইপের রিয়াকশন থাকবে তখন তুমি এইভাবে করবা যে ম্যাগনেসিয়াম এইটার ক্যাটায়নিক পার্ট, এই যে কার্বনের যে সল্টটা আছে, সল্টের ক্যাটায়নিক পার্টটা দিবা অ্যাসিডের অ্যানায়নিক পার্টের সাথে। তার মানে আমার হবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস, এখানে কার্বনেট থাকলে কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাবে, এখানে হাইড্রোজেন আছে এখানে অক্সিজেন আছে, তার মানে এখানে পানি তৈরি হয়ে যাবে। কি তৈরি হবে? পানি তৈরি হবে। এখানে হাইড্রোজেন দুইটা আছে, তার মানে এখানে আমার হাইড্রোজেন দুইটা দিতে, দ্যাটস ইট, মিলে গেল। তাহলে এখানে বলা হয়েছে যে এই দুইটার মিক্সচার ছিল আমার এতটুকু। তার মানে আমি এইটাকে যদি আমি ধরি যে মিক্সচারের এক্স পরিমাণ এটা ছিল, মিক্সচারের এক্স পরিমাণ ছিল, তাহলে এটা আমি লিখতে পারি যে এক্স পরিমাণ ছিল। তাহলে এখানে ডাব্লিউ অফ ম্যাগনেসিয়াম কার্বনেট ইজ ইকুয়াল টু এক্স, এখানে এম অফ ম্যাগনেসিয়াম কার্বনেট ইকুয়াল টু কত? এই যে এটা থেকে বিয়োগ দিবা 7.85 গ্রাম মাইনাস অফ এক্স। আরেকটা কথা বলি, কাউকে কোনোদিন ছোট করবা না, আল্লাহ তোমাকে বসায় রাখবে না, আল্লাহ তোমাকে বসায় রাখবে না, কোনোদিনই রাখবে না। ন্যায় নীতি নিয়ে চলবা, দেখবা কোনো না কোনো পাশ দিয়ে উঠে গেছে। আচ্ছা, খুবই ভালো কথা। এইখানে আমি জানি না, এখানে বলছে এত লিটার কার্বন ডাইঅক্সাইড পাইছো, কোথা থেকে? এই দুইটা থেকেই আমি পাইছি, কিন্তু এইখান থেকে ঠিক কতটুকু পরিমাণ কার্বন ডাইঅক্সাইড বের হয়েছে আমি কিন্তু এটা জানি না। তার মানে আমি এখানে ভি অফ কার্বন ডাইঅক্সাইড বের করবো। কেন ভি বের করবো? কারণ এখানে লিটার দেওয়া আছে। ভি অফ কার্বন ডাইঅক্সাইড বের করবো এবং সেটা বলছে হচ্ছে এসটিপিতে। আবারও বলছি, সেটা বলছে হচ্ছে এসটিপিতে। এখানে এসটিপি বলা আছে, হ্যাঁ, প্রমাণ অবস্থায় বলছে, মানে এসটিপিতে, মানে ভি ভাগ 22.4। তাহলে আমার এখানে কি হবে? এন অফ ম্যাগনেসিয়াম কার্বনেট ডিভাইডেড বাই এন অফ কার্বন ডাইঅক্সাইড ইজ ইকুয়াল টু 1/1। তার মানে এখানে আমার হবে ডাব্লিউ অফ ম্যাগনেসিয়াম কার্বনেট বাই এম অফ ম্যাগনেসিয়াম কার্বনেট ডিভাইডেড বাই ভি অফ কার্বন ডাইঅক্সাইড
এই তোমাদের কিন্তু হচ্ছে ইয়ে হবে, ওই যে ফার্স্ট পেপার অ্যাডমিশনের ক্লাসটা হবে, হ্যাঁ, রাত 11টার সময়, ওটা কিন্তু করে নিও, রাত 11টায় করে নিও ওটা ক্লাসটা। এখন দেখো এই জায়গাটাতে দেখো, তুমি ক্যালকুলেশন করো, দেন এখান থেকে ভি অফ কার্বন ডাইঅক্সাইড তুমি পেয়ে যাবে। তো ক্যালকুলেশন করলে এই জায়গায় তুমি পাচ্ছ ভি অফ কার্বন ডাইঅক্সাইড কত পাবা বলো দেখি। এখানে ভি অফ কার্বন ডাইঅক্সাইড পাবা হচ্ছে 22.4 ইন্টু হচ্ছে এক্স ডিভাইডেড বাই তোমার হচ্ছে 84.3, এটা পাবা হচ্ছে এখান থেকে, মানে ক্যালসিয়াম কার্বনেট থেকে যে পরিমাণ। সেম প্রসেসে তুমি এটা করো, সেম প্রসেসে তুমি এটা করো যে ক্যালসিয়াম কার্বনেট যদি প্লাস HCl এর সাথে মিশায়, দেন এখান থেকে পাবো হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। ঠিক আছে, দেন এখান থেকে তুমি 2 দিয়ে দাও HCl। ঠিক আছে, দেন এখান থেকে তুমি ওই সেম প্রসেস n অফ ক্যালসিয়াম কার্বনেট divided by n of carbon dioxide is divided by 1/1, দেন এখান থেকে v of carbon dioxide বের করে নাও। v of carbon dioxide তুমি পাবা এখানে হচ্ছে 22.4 ইন্টু ডিভাইডেড বাই 7.85 মাইনাস অফ x, কারণ x যদি এটা হয় তাহলে 7.85 মাইনাস x হবে এটা, 7.85 মাইনাস অফ x is divided by তোমার হচ্ছে এটার আণবিক ভর কত 100। ঠিক আছে, এখন দেখো এই যে পরিমাণটা, আমি আবারও বলি, এই যে পরিমাণটা কার্বন ডাইঅক্সাইড এবং এই পরিমাণ কার্বন ডাইঅক্সাইড, এই দুইটা যোগফলই হচ্ছে আমার এটা, এই দুইটা যোগফলই আমার এটা। ঠিক আছে, তার মানে ভি ভি অফ, মনে করো এটা ভি প্রাইম দেই, ভি কার্বন ডাইঅক্সাইড প্লাস ভি প্রাইম অফ কার্বন ডাইঅক্সাইড ইজ ইকুয়াল টু কত 1.84। দেন এখান থেকে তুমি এক্স এর মানটা বের করে নাও, এক্স এর মানটা বের করো, ভালো করে বুঝবো। দেন এখান থেকে এক্স এর মানটা বের করো, সেই এক্স এর মানটা যেটা আসবে, আমি আবারও বলি, এক্স এর মানটা যেটা আসবে, সেই এক্স এর মান থেকে তুমি বুঝতে পারবা যে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম কার্বনেটের পরিমাণ কত আর ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণটা কত। পারবা না? পারবা কিনা বলো, পারবা না এটা? পারবা? মনে হয় তোমাদের খুব তাড়াতাড়ি জুমে ক্লাস নিব, তোমরা যদি জুম চার্জ দাও আমাকে তাহলে আমি জুমে ক্লাস নিতে পারি। জুম চার্জ দেওয়া লাগবে, জুম চার্জ মনে হয় পার স্টুডেন্ট 200 টাকা করে পড়বে। জুম যদি দাও তাহলে হচ্ছে জুমটা আমি কিনে নিব, হ্যাঁ, পার স্টুডেন্ট 200 টাকা করে চার্জ করবে। তোমার যদি জুমে করতে চাও, এটা এটা জুমেও ভালো হয়, এটা হচ্ছে ইজি হয়, জুমটাতে হইলে কথা বলতে পারবে আর কি। আচ্ছা, এখন চলে আসি, কি রে তোর কারেন্ট আসছে আফিয়া? 3.20, এটা একটা সূত্র আছে ভাইয়া, রেকর্ডেরও থাকবে, সবই থাকবে, জুম দিয়ে লাইভে যাবো আর কি, কিন্তু পার স্টুডেন্ট আমি এটার ফি নিব, যেহেতু আমি কিনে করাবো সেহেতু তো আমি অবশ্যই পার স্টুডেন্ট ফি নিবই, পার স্টুডেন্ট আমি মাস্ট বি ফি নিব, কারণ জুমটা আমাকে কিনে করাতে হবে। আরে ওইটাও লাইভ রে গাধা, জুমটা দিয়ে এফবি লাইভে যাব, তার মানে তুই কথাও বলতে পারবি, লাইভেও থাকবে। মাইশা বুঝছিস, তুই কথাও বলতে পারবি, তোর লাইভও থাকবে, যা দেখতেছিস এমনিই ক্লাস হবে, কিন্তু জুমে বেটার হয় আর কি, এই আর কি। আচ্ছা যাই হোক, এটা তোদের ব্যাপার। এখন দেখ, যখন দেখবি কোন একটা সলিড সাবস্টেন্সের পার্সেন্ট দেয়া আছে, সলিড সাবস্টেন্সের পার্সেন্ট দেয়া আছে এবং সলিডের ওয়েটের পার্সেন্ট দেয়া আছে, সলিডের ওয়েটের পার্সেন্ট দেয়া আছে, তখন তুই এটা এরকম করবি, পার্সেন্ট ইন্টু ডাব্লু ডিভাইডেড বাই কত, পার্সেন্ট ইন্টু ডাব্লু ডিভাইডেড বাই কত, ঠিক আছে, এটা এইভাবে করতে পারিস। এটা হচ্ছে করা।
না তুই বাদ, ইভেন ই রেজা, তোর তো অবশ্য 10,000 টাকা দেওয়া উচিত আমাকে, তুই অফলাইন বাদ দিয়ে অনলাইনে আসছিস, তুমি 10,000 টাকা দিবি। হ্যাঁ, অফলাইনে 5 মাসের বেতন 10,000, আর অনলাইন 2,000, মানে টোটাল 12,000 টাকা। 2,000 টাকা দিছিস আর 10,000 টাকা পাবো তোর কাছে, তুমি জানি অবশ্য পাবো। আচ্ছা দেখ, এটা এম দিস না, এটা 100 দে। এম কেন, এটা 100 হবে। পার্সেন্ট ইন্টু ডাব্লিউ ডিভাইডেড বাই 100, এটা দিয়ে করতে পারবি। ঠিক আছে, তো এখন এইটা ভাইয়া কিভাবে করব আমরা একটু আসি। বলা হয়েছে চুনা পাথরে 95% ক্যালসিয়াম কার্বনেট আছে, 95% কি আছে, ক্যালসিয়াম কার্বনেট আছে। আচ্ছা, তো চুনা পাথরের মধ্যে ক্যালসিয়াম কার্বনেটই আছে 95%, আর 5% আছে হচ্ছে ভেজাল, 5% আছে হচ্ছে ভেজাল। ঠিক আছে, ওটা কামাই করতে করতে আমি দেখ কব্বরে চলে যাই নাকি, এটা দেখ, দেখ এখনই দেখ। আচ্ছা দেখ, এখন আমার টাকার দরকার, পরে বারে টাকার দরকার নাও থাকতে পারে আমার। কারণ দেখ, চুনা পাথরে 95% আছে ক্যালসিয়াম কার্বনেট। ঠিক আছে, তো যদি ক্যালসিয়াম কার্বনেট থেকে থাকে তোমাদের 95%, তাহলে দেখো এখানে 95% যদি ক্যালসিয়াম কার্বনেট থেকে থাকে, তাহলে তুমি বুঝতেই পারতেছো 100 গ্রামের মধ্যে আছে কতটুকু, 95 গ্রাম হচ্ছে আছে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। একে কত আছে, আর এইখানে বলা হয়েছে 160 গ্রাম। এখন ঠান্ডা মাথায় আগে বুঝতে হবে আমি এটা কি বলতেছি। তো বলছে চুনা পাথরে 95% ক্যালসিয়াম কার্বনেট আছে। লঘু HCl এ, লঘু HCl এ 160 গ্রাম ওই চুনা পাথর, 160 গ্রাম ওই চুনা পাথর। এই ওই বলতে কি বোঝায়, ওই বলতে বোঝায়, যদি এখানে ওই কথাটা না বলতো তাহলে কিন্তু 160 গ্রাম দিয়ে করতাম, এখানে 95% আছে না, কি আছে আমি এটা দেখতাম না। ওই চুনা পাথর বলতেই বোঝায় এই 95%, মানে এই 160 গ্রামটাকেও আমাকে 95% করতে হবে। তাহলে এখানে ডাব্লিউ ইকুয়াল টু কত, ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে তোমার 160 ইন্টু হচ্ছে 95%, 95/100, এটা হচ্ছে আমার ডাব্লিউ এর মান। তার মানে এখানে আসবে হচ্ছে কত, 152 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। ঠিক আছে, এই কথাটা বুঝছো আমার। দেখো, আর আমি তো সব প্রথমেই বলছি আমি আই এম নট এ ভাইরাল টিচার। যদি ভাইরাল বানাইতে চাও ভাইরাল নিজেরা বানাবা, যে ভাইরাল তোমার হচ্ছে কে করতেছে। ঠিক আছে, যদি ভাইরাল বানাতে চাও তাহলে তুমি বানাতে পারবা। ঠিক আছে, সো তোমাদের হিসাব যে তোমরা আসলে কতটুকু কি করবা, তোমরা কতটুকু চাও, বা আমার কাছ থেকে, বা আমার কাছ থেকে সবাই কতটুকু পেতে চায় সেটাও তুমি বলতে পারো যে ভাইয়া আপনি সবার জন্য ইয়ে করতে পারেন। ঠিক আছে, সো ভাইরাল তোমাকে বানাতে হবে। সো ভাইরাল বানানোর দায়িত্ব স্টুডেন্টের, এটা দায়িত্ব আমার না। ভাইরাল বানানোর দায়িত্ব হচ্ছে স্টুডেন্টের। ঠিক আছে, যাই হোক, এটা করা আজকে ছাড়ে দিব, মন মেজাজ ভালো নাই। তো দেখো, ওই চুনা পাথর বলতে আমার এই ডাব্লিউ এর মানটা এটা, আমি এম অফ ক্যালসিয়াম কার্বনেট তুমি পাচ্ছ হচ্ছে 100 গ্রাম পার মোল। এই ক্যালসিয়াম কার্বনেটকে তুমি যখন HCl এর মাধ্যমে ডুবাবা, তখন তোমার কি হবে, ওই একই ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস পানি। তার মানে এখানে আমার 2 দেয়া লাগবে। তার মানে আমার সম্পর্কটা এর সাথে কি দাঁড়াচ্ছে, এর এখানে বসে কত ml কার্বন ডাই অক্সাইড পাবা, এখানে কিন্তু মিলিলিটারে চাইছে, বাট আমি অ্যান্সার বের করবো কিসে, অ্যান্সার বের করবো হচ্ছে লিটারে, দেন লিটারটাকে মিলিলিটারে নিয়ে যাব। তাহলে এন অফ ক্যালসিয়াম কার্বনেট divided by n of carbon dioxide is divided by 1/1 is equal to, এটা হচ্ছে W by M is divided by V ভাগ 22.4 is equal to 1। তার মানে এখানে V ভাগ V of carbon dioxide বের হবে। এটা প্রথমে লিটারে বের করবা, দেন হচ্ছে যেটা অ্যান্সার বের হবে ইনটু 10⁻³ করবা, দেন মিলিলিটার।
দেখো মিলে কিনা, দেখো মিলে কিনা, মিলে যাবে ইনশাল্লাহ। দেখো মিলে কিনা, মিলে যাবে ইনশাল্লাহ। একুশ নাম্বারটা বের করবা, 22 নাম্বারটাও বের করবা, 23 নাম্বারটা বের করার ট্রাই করবা, দেখি পারো কিনা। এইচডব্লিউ থাকবে হচ্ছে 21, 22, 23। 21, 22, 23 থাকবে এইচডব্লিউ। আমি আবারও বলি, আই এম নট আ ভাইরাল টিচার। তোমরা যদি চাও আমাকে ভাইরাল করতে পারো, তবে শালীনভাবে ভাইরাল করবা। যেভাবে হোক তোমরা এটা চেষ্টা করো, কারণ হয়তোবা পরে আমি আমি নিজেই হচ্ছে একটা বড় কিছু করতে পারি। এটা তোমাদের তোমাদের যদি ওসিলা হয়, চাইলে চাইলে আল্লাহই পারবে, কিন্তু ওসিলাটা তোমরা হতে পারো। তো এই পর্যন্ত ম্যাথগুলা করবা। ম্যাথগুলা একটু কিছু কিছু ডিফিকাল্টিস ছিল, এই জন্য আমি একটু ধীরেই করাইলাম। তোমাদের মেইন কাজটা থাকবে হচ্ছে নিজে করো 3.3। দেখো নিজে করো 3.3 সব ম্যাথ, নিজে করো 3.3 সব ম্যাথ। এই ম্যাথগুলা ধীরে ধীরে দেখো তুমি পারো কিনা। তোমাকে আমি বলি নাই সবগুলা করতে হবে, তুমি দেখো পারো কিনা। আমি প্রত্যেকটা টাইপের ম্যাথ করাইছি এখানে, প্রত্যেকটা টাইপের ম্যাথ করাইছি, ঠিক আছে।